আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে বলিনি, একজন দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে আম কিনতে গেছি। এই আমটার ওজন 1 কেজি উপরে, 120 টাকা দাম। ওনাকে বললাম আপনার যেটা ভালো হয় ওইটাই আমাকে দেন। এই যে দেখেন, এই দাগটা দেখেন, এই দাগেই দেখেন দাগ, এই একটা নষ্ট, এই দেখেন, এই এই যে এরা নষ্ট লাগে। তো আপনি কাকে বিশ্বাস করবেন? কোন মানুষটাকে বিশ্বাস করেন বলেন তো? আমি আসলে ওনার প্রতি বিশ্বাস রেখে আমি বলছি কি আপনি একটা আম বাইসে দেন। হ্যাঁ, উনি আমাকে আম বাইসে দিয়েছে ঠিকই, কিন্তু নষ্ট আম বাইসে নিজে চোখ দিয়ে দেখে তারপর দিয়েছে। উনি কিন্তু না দেখে দেয় না, দেখেই দিয়েছে। বাসা আনার পরে আমি ওনার বিশ্বাস রেখে আসি। বাসা আনার পর যখন খুলছি তখন দেখি আমের অবস্থা 2 নম্বর। কী বলবেন? এই 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 যে এই একটা দাগ, পচা দাগ এটা, আর এই হলো একটা দাগ। হ্যাঁ, কী বলবেন? অতএব টাকা দিয়ে মাল আনবেন, ধৈর্য আনবেন, বাইসে আনবেন, দেখে আনবেন। কেননা ওনাদের প্রতি বিশ্বাস রাখবেন না, ভরসাও রাখবেন না। কেননা ওনারা আগে খারাপটাই চালাইয়ে দেয়। বহুত দেখছি আমি বাসায় আনার পরে আমার বাসায় কথা শুনতে হয় অনেক সময়। কারণ বাসায় কথা শুনে তাদের দোষ না, এটা আমারই দোষ। কারণ আমি কেন দেখি আমি সরল মনে দেখেন, এই আমি সরল মনে বিশ্বাস করে আনছি। এই সাই দেখেন, এই যে কী বলবেন আপনি? এই যে মানুষের চরিত্র, তাও মানে ওরা দাড়িওয়ালা টুপিওয়ালা খুব পরিষ্কার লাগে এবং নামাজও পড়ে যথেষ্ট। নামাজের দোষ না, কিন্তু ওরা স্বভাবের দেখেন। আমি দেখেন এবারে বৃষ্টি পড়তে আছে, এক কেজি উপরে আমদার ওজন। ওনাকে বললাম কি ভাই, একজন হুজুর মানুষ, দাড়িওয়ালা, মাথা টুপি আছে, পাশে তো নামাজও পড়ে, নামাজের সময় দোকানও বন্ধ করে, সেই লোকটা আমাকে কি আম দিয়ে দেখেন 1 কেজি আম দেখেন। এইখানে দাগ দিয়ে রাখছেন বাসায়, এমনি দেখেন এই দাগ দিয়ে রাখছি, কোথায় খারাপ, পুরোটা ফেলতে পারতেছি না। এই দেখেন আমটার অবস্থা কী, দেখেন আমটার অবস্থা কী, আরও দাগ আছে, পুরো দাগ। 120 টাকার আম বিক্রি করে এই অবস্থা।